প্রথমে আমরা আমাদের ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সেখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। চ্যানেলে আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে নতুন ট্যাব নিয়ে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে আসার পরে এখানে হচ্ছে আপনার চ্যানেলটা আপনি দেখতে পাবেন, ভিউ ইউর চ্যানেল। চ্যানেলে আসার পরে কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে আসলে দেখতে পাবেন ব্যানার ইমেজ। আমরা মূলত আজকে এই ব্যানার ইমেজটা তৈরি করব। তো আমরা এটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ক্যানভা। ক্যানভা থেকে আমরা মূলত আজকে ব্যানার ইমেজটা তৈরি করব। এখন এই ব্যানার ইমেজটার তো একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটার জন্য আমরা ক্রোমে যাব এবং লিখব যে ইউটিউব ব্যানার সাইজ। ইমেজে গেলে আমরা এখানে একটা সাইজ দেখতে পাবো। যেমন এই যে 2560 বাই 1440, এটা হচ্ছে বড় টিভির পর্দায় দেখার জন্য, আর 2560 বাই 338টা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে দেখার জন্য, আর 1235 ইন্টু 338 এটা হচ্ছে মোবাইল বা ছোট ডিভাইসে যখন আমাদের চ্যানেলগুলো ভিউ করবে তখন দেখা যাবে। তো আমরা প্রথমে মূলত এই সাইজটুকু দিয়ে একটা সাইজ তৈরি করব ক্যানভাতে। তারপরে এই ছোট সাইজটাকে আমরা এই বড় সাইজের ফ্রেমের মাঝ বরাবর বসাবো। তাহলে এটা আমাদের একটা প্রপার ইউটিউব ব্যানার সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ক্যানভাতে যাই, কাস্টম সাইজে। কাস্টম সাইজে আসার পরে এখানে আমরা প্রথম নেব 1235 ইন্টু 338। তারপরে ক্রিয়েট ডিজাইন। ডিজাইনে আসার পরে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব। যেহেতু আমি ফ্রি ভার্সন দিয়ে কাজ করব, এই জন্য আমি এটাকেই নিলাম এবং এখানে থাকা টেক্সটগুলো আমি পুরোটাই ডিলিট করে দিলাম। এই টেক্সটগুলো আমার দরকার নাই, আমি নিজের মতো করে এখানে টেক্সট বসাবো। আমি ইমেজের জায়গাটা রেখে দিব, এখানে আমি আমার একটা নিজের ইমেজ দিব। তো আপলোড ফাইল, এখানে আসার পরে আপনারা আপনাদের নিজেদের ইমেজগুলো আপলোড করে নেবেন। সো আমি আগে থেকে আপলোড করে রাখছিলাম যাতে ভিডিওটা লং না হয়। আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমরা একটা টেক্সট নিব। তো টেক্সটে আসার পরে হেডিং দিলাম, হেডিংয়ের ভিতরে আমার নামটা দিয়ে দিব। নামটা দিয়ে এটাকে একটু বড় করে দিব যেহেতু এটা হেডিং হিসেবে কাজ করবে। এই যে এবার হচ্ছে আমরা একটা সাব হেডিং নেব। সাব হেডিংয়ে আমরা কিছু আমাদের পছন্দ মতো টেক্সট দিব। তো এখানে আমি দিব এন অর্গানিক SEO, an organic SEO expert, EXPERT, এক্সপার্ট। এটা দিয়ে দিব। এটার সাইজটা একটু বড় করে দেই। এটার কালারটা চেঞ্জ করি আমরা এখান থেকে, কালারটা দেই এবং নিচে হচ্ছে আমরা টেক্সট আকারে একটা ছোট টেক্সট নিব। এটার ভিতরে আমরা একটা কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট করার মতো একটা মানে কন্টাক্ট দিব। তো এখানে আমরা আমার জিমেল আইডিটা বসাবো। জিমেল বসাবো, এর আগে একটা স্যাম্পল দেই। নোটপ্যাডে আমি রেখে দিয়েছিলাম অবশ্য। এখানে দেওয়ার জন্য আমি একটা মেইল বক্স এটা কপি করে নেই।
এটার আগে বসিয়ে দেই। সো এটাকে যদি আমরা একটু বড় করে দেই, দেখতে জিনিসটা ভালো লাগবে। ওকে, এটাকে আমরা এখন শেয়ারে যাব, সেভ দিব। সেভ দিয়ে ডাউনলোড করব। এই যে আমার পিকচারটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক যাব, আবার আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে আসার পরে এখানে নিব হচ্ছে আমরা 2560 ইন্টু 1440, 2560 ইন্টু 1440 সাইজ নিব। নিয়ে ক্রিয়েট এ ডিজাইন। সো এই মাপে আমরা ডিজাইনটা করব এবং মিডিলে আমরা যে ব্যানারটা তৈরি করেছি ওইটা বসাবো। তো এটার জন্য আমি একটা ডিজাইন আপলোড করে রাখছিলাম, সেটা হচ্ছে এটা। এই ডিজাইনটা আমরা পুরোপুরি এটাতে বসিয়ে দিব। এটা দিলে কি হবে, আমার এই মাপটা বুঝতে সুবিধা এবং চারি সাইডে আমার একটা ডিজাইন চলে আসবে। তো এটাকে আপলোড করার পরে আমি এখানে দিয়ে দিলাম, না এটা না, সরি, আপলোড ফাইল, এই যে ডাউনলোড, এটাকে আপলোড করে দেই। এই যে আপলোড নেবে, আপলোড হওয়ার পরে মূলত আমি এইটা এখানে বসাতে পারবো। ও সরি, একটু মিস্টেক হয়ে গেল। এখানে হচ্ছে আমরা প্রথমে একটা এলিমেন্ট নিয়ে নিব, স্কোয়ার শেপের একটা শেপ, যেটাকে বলতে পারি আমরা। এই শেপটা মূলত এই মাপের নিয়ে নিব। এই যে এটার পরে হচ্ছে আমরা যে পিকচারটা আপলোড করেছিলাম সেই পিকচারটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। দেওয়ার পরে এটা এই সাইজে আমরা মিলিয়ে নিব, তাহলে আমাদের সাইজটা আর কম বেশি হবে না। ওকে, আমার পিকচার ডান। দেন আমি এটাকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা শেষ। এবার আমরা আমাদের চ্যানেলে যাব, আপলোড, কভার ফটো, দেন এটাকে আমরা আপলোড করে দিব। সাইজটা মোটামুটি মিলে গেছে, ডান। আপলোড হয়ে গেল, পাবলিশ। একটু সময় নেবে। এই যে আপলোড হয়ে গেছে। এবার আমরা ভিউ চ্যানেলে যদি যাই তাহলে দেখতে পারবো আমাদের চ্যানেলের পিছনে হচ্ছে আমাদের ব্যানারটা অ্যাড হয়ে গেছে। সো এটা যখন আমরা ডেস্কটপে দেখতেছি ল্যাপটপে, সো এই সাইডের কিছুটা পিকচার দেখা যাচ্ছে, এই সাইডে কিছুটা পিকচার দেখা যাচ্ছে, এবং এটা যখন আমরা বড় টিভিতে দেখব তখন উপরের অংশটাও দেখা যাবে, এবং যখন আমরা মোবাইলে দেখব তখন শুধুমাত্র আমরা এই জায়গাটুক দেখতে পাবো। সো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই।